চলুন আজ একটা থট এক্সপেরিমেন্ট করা যাক, একটা সিমুলেশন। আইডিয়াটা খুব সিম্পল, কিন্তু ভাবলে গায়ে কাটা দেয়। আচ্ছা ভাবুন তো, যদি আমাদের হাতে সময় থাকে আর মাত্র ২৪ ঘন্টা। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে যদি শোনা যায় এই পৃথিবীর আয়ু আর মাত্র ২৪ ঘন্টা, কি হবে তখন? মানুষ কি করবে? আমাদের চেনা শহরগুলোর কি অবস্থা হবে? ঠিক এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণ। তো চলুন শুরু করা যাক আমাদের এই কাল্পনিক জার্নিটা। আর এর শুরুটাই হচ্ছে সেই ভয়ঙ্কর অ্যানাউন্সমেন্টটা দিয়ে, যেটা এক মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। পুরো ব্যাপারটা আমরা একটা ২৪ ঘন্টার কাউন্টডাউন হিসেবে দেখব। মানে আমরা ঠিক কয়েকটা কি মোমেন্টে ফোকাস করব। যেমন প্রথম ঘন্টায় কি হলো, তারপর ৩ ঘন্টার মাথায়, ১০ ঘন্টার মাথায়, এইভাবে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। তো প্রথম ঘন্টা মানে খবরটা ছড়ানোর সাথে সাথেই পুরো পৃথিবীতে একটা হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। নিউজ চ্যানেল, সাইরেনের আওয়াজ, সোশ্যাল মিডিয়া সব যেন একসাথে ফেটে পড়েছে। বেশিরভাগ মানুষ তো প্রথমে বিশ্বাসই করতে পারছে না। কেউ হয়তো রাস্তায় চিৎকার করছে, কেউ কাঁদছে, আবার এমনও কেউ থাকতে পারে যে এই মুহূর্তটাকেও লাইভ স্ট্রিম করার চেষ্টা করছে। আসলে যখন মানুষ জেনে যায় যে শেষটা নিশ্চিত, তখন কিন্তু সমাজের সব নিয়মকানুন ভেঙে পড়ে। আর তখনই মানুষের আচরণে একটা অদ্ভুত পরিবর্তন আসে। বলা যায় এই চরম মুহূর্তে মানুষের আসল স্বভাবটা বেরিয়ে আসে। ঘণ্টা ৩ মধ্যেই মানুষের রিয়াকশনটা মোটামুটি দুটো ভাগে ভাগ হয়ে যায়। একদল মানুষ পাগলের মতো বাড়ির দিকে ছুটছে, পরিবারের সাথে শেষ সময়টা কাটাতে চায়। আর আরেক দল, তারা ঠিক তার উল্টো। তারা বাইরে ছুটে আসছে, শেষবারের মতো আকাশটা দেখতে, বন্ধুদের সাথে একবার দেখা করতে, বা হয়তো কোনো কারণ ছাড়াই উদ্দেশ্যহীনভাবে হাঁটতে। ঘণ্টা ৬ পার হতেই দেখা যায় মানুষের প্রায়োরিটি একদম বদলে গেছে। টাকা পয়সা, সম্পত্তি, এসব জাগতিক জিনিসগুলো তখন পুরোপুরি মূল্যহীন। সবার ফোকাস চলে যায় স্পিরিচুয়াল বা ইমোশনাল ব্যাপারগুলোতে। কেউ হয়তো প্রার্থনা করছে, কেউ ফোনে কারো কাছে মাফ চেয়ে নিচ্ছে, আবার কেউ হয়তো জীবনে প্রথমবার কাউকে ভালোবাসি বলার সাহসটা পাচ্ছে। আসলে এই শেষ মুহূর্তে এসে একটা সত্যি সবার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায়। মানুষ কিন্তু টাকার কথা একদম ভুলে যায়। তখন শুধু মনে থাকে সম্পর্কের দামটা। ১০ ঘন্টার মাথায় গিয়ে আমাদের এই ডিজিটাল ওয়ার্ল্ডটা কোল্যাপস করে। ভাবুন তো, কোটি কোটি মানুষ শেষবারের মতো একটা মেসেজ পাঠাতে চাইছে, ভিডিও কল করতে চাইছে। এত লোড কি ইন্টারনেট নিতে পারে? সিস্টেমটা ধীরে ধীরে বসে যায়। এতক্ষণ তো আমরা বিশৃঙ্খলা আর আতঙ্কের কথা বললাম, কিন্তু এরপর আমাদের এই সিমুলেশনের শ্যুটটা একটু পাল্টে যায়। একটা অদ্ভুত বিস্ময় আর সৌন্দর্যের দিকে মোড় নেয়। কারণ এই আসন্ন শেষটা এমন একটা দৃশ্য তৈরি করে যা কেউ কখনো কল্পনাও করেনি। তো ১৫ ঘন্টার মাথায় আকাশটা বদলাতে শুরু করে। বিজ্ঞানীরা তো আগেই বলে দিয়েছিলেন যে মহাকাশ থেকে একটা অসম্ভব শক্তির ওয়েভ পৃথিবীর দিকে আসছে, আর তার ফলেই আকাশটা অদ্ভুত সব রঙে ছেয়ে যায়। গাঢ় লাল, নীল, সবুজ। আর এই অদ্ভুত সুন্দর দৃশ্যটা দেখে মানুষের মন থেকে ভয়টা যেন কোথায় উধাও হয়ে যায়। তার জায়গায় একটা অদ্ভুত শান্তি নেমে আসে। মনে হয় মৃত্যুও বোধহয় এর আগে কখনো এত সুন্দর ছিল না। ২০ ঘন্টার মাথায় গিয়ে পুরো পৃথিবীতে একটা অবিশ্বাস্য নীরবতা নেমে আসে। সভ্যতার সব শব্দ, গাড়ির হর্ন, ফ্যাক্টরির আওয়াজ, সাইরেন, সব থেমে গেছে। সবাই যেন একটা গভীর অপেক্ষায় ডুবে আছে। আচ্ছা, এবার আমরা এই গল্পের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে মানুষ একে অপরের সাথে কানেক্টিংয়ের মাধ্যমে শেষ বিদায়ের জন্য প্রস্তুত হয়। ২৩তম ঘণ্টা, অর্থাৎ শেষ ঘণ্টা। এই সময়ে মানুষ তার প্রিয়জনদের জড়িয়ে ধরে। পরিবার, বন্ধু, সবাই একসাথে, শান্তিতে পুরনো দিনের কথা বলছে, একে অপরকে সান্ত্বনা দিচ্ছে। আর ঠিক এই শেষ মুহূর্তে এসে হয় সেই ফাইনাল রিয়েলাইজেশনটা, যে জীবনের আসল মানেটা আসলে কোনোদিনও জিনিসপত্রের মধ্যে ছিল না, ওটা সবসময় মানুষের মধ্যেই ছিল। এবং তারপর আসে সেই ২৪তম ঘণ্টা, শেষ মুহূর্ত। আকাশটা হঠাৎ করে অসম্ভব উজ্জ্বল হয়ে ওঠে, বাতাসের শব্দ থেমে যায়, আর তারপর এক মুহূর্তের জন্য সব আলো নিভে যায়। আর এভাবেই মানবজাতির গল্পের শেষ হয়। কিন্তু দেখুন, মানুষের গল্পটা এখানে শেষ হলেও এই মহাবিশ্বের গল্প কিন্তু চলতেই থাকে। এই বিশাল কসমিক স্কেলে আমাদের এই শেষটা আসলে খুবই ছোট্ট একটা মুহূর্ত।
তাহলে এই পুরো সিমিউলেশনটা থেকে আমরা আসলে বাস্তবে কি শিখতে পারি? চলুন এই থট এক্সপেরিমেন্টের আসল লেসনটা কি সেটা একবার দেখে নিই। এই সিমিউলেশনটা আসলে আমাদের দুটো খুব জরুরি সত্যি মনে করিয়ে দেয়। এক, যাদের আমরা ভালোবাসি তাদের কথাটা আজই বলা উচিত। আর দুই, যদি কাউকে ক্ষমা করতে চাই সেটাও এখনই করা উচিত। কারণ আমরা প্রায় ভুলে যাই যে জীবনটা আসলে কতটা ছোট। আর এই একটা প্রশ্ন দিয়েই আমাদের আজকের এই আলোচনাটা শেষ করা যাক। সত্যি বলতে আমরা তো কেউই জানি না আমাদের নিজেদের জীবনের শেষ ২৪ ঘন্টা ঠিক কবে শুরু হবে, তাই না?